সকলকে আরও একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। এই পর্বে আমি এএমআই এর এ পার্টের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো, রেজাল্টেন্ট অ্যান্ড কম্পোনেন্ট অফ ফোর্স চ্যাপ্টার থেকে। তো প্রশ্নটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা গত পর্বে 1 নম্বর কোশ্চেনটি সমাধান করেছি। এটা হচ্ছে আমাদের গাইড বইয়ের দ্বিতীয় কোশ্চেন। তো কোশ্চেনটিতে আমাদের বলা হয়েছে যে determined graphically the magnitude and direction of the resultant of two force shown। যে দুটি ফোর্স আমাদের এখানে দেখানো হয়েছে, 4000 নিউটনের এই যে একটি ফোর্স এক্স এক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, এবং 2500 নিউটনের আরেকটি ফোর্স এক্স এক্সিসের সাথে ডাউনওয়ার্ড ডিরেকশনে 25 ডিগ্রি কোণ করে আছে। এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট এবং রেজাল্টেন্টের মান, ম্যাগনিটিউড এবং ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট বের করতে বলা হয়েছে। যদি শুধু রেজাল্টেন্ট বের করতে বলতো তাহলেও কিন্তু আমাদের রেজাল্টেন্টের মান এবং দিক নির্ণয় করতে হবে। শুধুমাত্র ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট বললে শুধু মান বের করলেই হবে। তো আমাদের রেজাল্টেন্ট এবং কম্পোনেন্ট বের করার জন্য যেই পদ্ধতি আমরা ব্যবহার করব সেটা একটু আলোচনা করে নেই। আমরা প্রথমেই যেটা করব, সামেশন অফ অল ফোর্সেস ডিরেকশন এক্স এক্সিস বের করব, সামেশন অফ অল ফোর্সেস টুয়ার্ডস ওয়াই এক্সিস আমরা বের করব। যেহেতু এক্স এক্সিসের সবগুলো বলকে যোগ করলে আমরা এক্স এক্সিসের দিকে একটি বল পাবো, এবং ওয়াই এক্সিসের সবগুলো বলকে যোগ করলে আমরা ওয়াই এক্সিসের দিকে একটি বল পাবো। তো এই দুইটি বলের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি থাকবে তখন। তো রেজাল্টেন্ট তখন হবে রেজাল্টেন্ট আর ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার হবে, রেজাল্টেন্টের মান হবে এটা, ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট। এবং ম্যাগনিটিউডের পরে ডিরেকশন যদি বের করতে চাই তাহলে থিটা হবে ট্যান ইনভার্স আমাদের আসবে এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই বাই সামেশন অফ এফ এক্স। এটা বের করলে আমরা দিক পেয়ে যাব ডিগ্রি এককে। তো আসুন আমরা শুরু করি। প্রশ্নটি যেভাবে সলভ করব সেটা প্রথমে আমরা এখানে এই চিত্রটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেব। সো আমরা এই চিত্রটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য আমরা এই চিত্রটাকে আরেকবার একটু এখানে নিয়ে আসছি। এখন দেখাই যাচ্ছে যে এই যে এখানে 4000 নিউটন যে ফোর্সটি আছে, 4000 নিউটন ফোর্সটি আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। সো আমরা এক্স এক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ অবস্থায় এটার একটা ফ্রি বডি ডায়াগ্রামে চিত্র এঁকে ফেলবো যে এই হচ্ছে আমাদের 4000 নিউটন ফোর্সটা এক্স এক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। একইভাবে 2500 নিউটন বলটি এক্স এক্সিসের সাথে 25 ডিগ্রি কোণ করে ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে, এটাও আমরা ফ্রি বডি ডায়াগ্রামে এঁকে দেখাবো। সো আমি আমার ছবিটাকে এখান থেকে সরিয়ে দিই যাতে দেখতে অসুবিধা না হয়। সো এই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা হয়ে গেল। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পর আমাদের কাজ হচ্ছে সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই নির্ণয় করা। তো আসুন আমরা আমাদের এই চিত্রগুলোকে এখান থেকে সরিয়ে দেই। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? এই দুইটা ফোর্সেরই এক্স এক্সিসে একটা কম্পোনেন্ট আছে, যেহেতু হেলানো এবং এটা 2 ডাইমেনশনাল ক্ষেত্রের মধ্যে আছে, সো এক্স এক্সিসে এর একটা কম্পোনেন্ট থাকবে। সো এক্স এক্সিসে কম্পোনেন্টটা হচ্ছে এটা, এবং ওয়াই এক্সিসে আরেকটা কম্পোনেন্ট থাকবে, সেটাকে আমরা একটু রেড কালার দিয়ে দেখাই। ওয়াই এক্সিসের দুইটাই রেড দিয়ে দেখাবো, দুইটা ফোর্সেরই কম্পোনেন্টকে ওয়াই এক্সিসের ডিরেকশনে যেগুলো থাকবে রেড। তাহলে এইটার নাম হবে, যেহেতু এক্স এক্সিসে এবং অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেখাই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 4000 cos 60 ডিগ্রি। কারণ হচ্ছে অ্যাঙ্গেলটা এখানে এক্স এক্সিসের সাথে আছে, যেটার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা হচ্ছে অলওয়েজ, যেটার সাথে আমাদের অ্যাঙ্গেল থাকবে সেটাকে আমরা অলওয়েজ নিব হচ্ছে cos থিটা, আর যেটার সাথে অ্যাঙ্গেল থাকবে না সেটা হচ্ছে সাইন থিটা। সো আমরা এইটাকে বলতে পারছি যে এটা হচ্ছে 4000 সাইন 60 ডিগ্রি। একইভাবে এইটার দুইটা কম্পোনেন্ট হবে, এটার একটা কম্পোনেন্ট হবে এক্স এক্সিসের ডিরেকশনে, আর একটা কম্পোনেন্ট হবে ওয়াই এক্সিসের ডিরেকশনে। আমরা এটাকে রেড কালার দিয়ে দেখাই তাহলে বেটার হবে। সো রেড কালার দিয়ে যদি আমরা ওয়াই এক্সিসের দিকে আর একটা কম্পোনেন্ট এঁকে ফেলি, তাহলে এইটা হচ্ছে ওয়াই এক্সিসের ডিরেকশনে কম্পোনেন্টটা। এটার
একেবারে ওয়াই এক্সিসের ডিরেকশনে, যেহেতু ওয়াই এর সমান্তরাল হবে, যদিও এখানে আঁকতে গিয়ে কিছুটা বাঁকা হয়েছে। তো এই দিকেরটার নাম হবে হচ্ছে 2500 cos 25 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে 25 ডিগ্রি এবং এক্স এক্সিসের সাথেই আছে, অতএব এক্স এর দিকের উপাংশ হবে cos 25 ডিগ্রি এবং এই দিকেরটা হবে 2500 sin 25 ডিগ্রি। তো এখন দেখতেই পাচ্ছেন যে এক্স এক্সিসের ডিরেকশনে যেই দুইটা কম্পোনেন্ট আছে সেই দুইটাই ডান দিকে, এবং আমরা এখানে দুইটার কম্পোনেন্টকে যখন যোগ করব সেটাকে বলবো সামেশন অফ এফ এক্স টুয়ার্ডস এক্স এক্সিস, এবং ডান দিকে পজিটিভ এটা উল্লেখ করে দিব আমরা। তাহলে আমরা লিখতে পারছি 4000 cos 60 ডিগ্রি, যেটা এটা আছে এখানে, এবং 2500 cos 25 ডিগ্রি এটাও ডান দিকে আছে, সো এটাও পজিটিভ। তাহলে এক্স অ্যাক্সিসের সবগুলো বলকে যোগ করে আমরা পেলাম 4018 নিউটন, এবং সেটা যেহেতু পজিটিভ আসছে সো সেটা ডান দিকেই আছে। একইভাবে সামেশন অফ এফ ওয়াই আমরা নির্ণয় করব, সেটা আপওয়ার্ড ডিরেকশনে পজিটিভ বলবো, তার মানে ডাউনওয়ার্ড ডিরেকশনেরগুলোকে আমাকে নেগেটিভ ধরতে হবে। এখানে তাহলে 4000 সাইন 60 ডিগ্রি, 4000 সাইন 60 ডিগ্রি আপওয়ার্ড ডিরেকশনে আছে, সেটা নিলাম, এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে আমাদের এই যে ফোর্সটা আছে 2500 সাইন 25 ডিগ্রি, যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে সো এটা মাইনাস হবে, এটা যোগ বিয়োগ করে আমরা 2030 নিউটন, এবং সেটা যেহেতু পজিটিভ আসছে সো এই সামেশন অফ এফ ওয়াই কিন্তু উপরের দিকেই আছে। এখন তাহলে রেজাল্টেন্টের যেই ফর্মুলা আমরা বললাম সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে অবশ্যই, আপনারা এটা স্কোয়ার দিয়ে নেবেন, আর এখানে সামেশন না দিয়ে এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ারও লেখা যায়, সো এখানে সামেশন দিলে ভালো, না দিলেও চলবে। এটা করার পরে আমরা এইখানে মানগুলো বসিয়ে দিয়ে পেলাম হচ্ছে 4528.5 নিউটন, এবং থিটার মান যেহেতু ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স, আমরা মানগুলো বসিয়ে দিয়ে পেলাম হচ্ছে 26.63 ডিগ্রি। তো এইটা যেহেতু এক্সের ডিরেকশন ছিল, সামেশন অফ এফ এক্স ছিল ডান দিকে এবং সামেশন অফ এফ ওয়াই ছিল উপরের দিকে, তাহলে আমাদের লব্ধির দিক হবে এই দিক বরাবর, কারণ এই দুইটার মাঝ বরাবর হবে। যদি সামেশন অফ এফ ওয়াই নেগেটিভ আসতো তাহলে এটা নিচের দিকে হতো এবং লব্ধিটা কিন্তু নিচের দিকে যেত, সো এটা থিটা এইখানে দেখিয়ে দিতে হবে যে এক্স এক্সিসের সাথে আপওয়ার্ড ডিরেকশনে 26.63 ডিগ্রি কোণ করে আমাদের লব্ধিটি রয়েছে। তো লব্ধির মান হচ্ছে 4528.50 নিউটন, এবং আমাদের লব্ধির দিক হচ্ছে এক্স এক্সিসের সাথে 26.63 ডিগ্রি, এবং সেটা যে আপওয়ার্ড ডিরেকশনেই আছে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ এরকম নিয়মিত এএমআই এর এবং উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান এবং এএমআই এর কমপ্লিট সাজেশন এবং কমপ্লিট সলিউশন নিয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আমরা অ্যানালাইসিস থেকে দেখলাম 80% স্টুডেন্ট আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের গ্রোথে হেল্প করবেন, তাহলে আমাদের এএমআই এর স্টুডেন্টদের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে উঠবে। এছাড়াও আপনারা যারা এএমআই এর একটা কমপ্লিট প্রস্তুতির জন্য বাসায় বসে কমপ্লিট একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, চাকরির পাশাপাশি আপনারা কোচিং করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, তারা আপনারা চাইলে আমাদের একটা রেকর্ডিং কোর্স, প্রত্যেকটি সাবজেক্টের আমরা রেকর্ডিং কোর্স নিয়ে আসছি আমাদের ওয়েবসাইটের কোর্সগুলো দেখার জন্য। এই ভিডিওর ডেসক্রিপশনেই আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্ক থেকে আপনারা চাইলে আমাদের কোর্সগুলো ঘুরে দেখতে পারেন, প্রয়োজনে এনরোল করতে পারেন। খুবই স্বল্প মূল্যে আমরা কোর্সগুলো আপনাদেরকে প্রোভাইড করছি। এছাড়াও আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনারা নিয়মিত ফলো করলে এমআইয়ের একটা ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ। তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।